হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল। বন্ধুরা, তোমরা তো কেমন আছো? আশা করি যে যেখানে আছো তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমরাও মোটামুটি ভালো আছি। আর দেখো রোজ দিনকার যে কি বৃষ্টি শুরু হয়েছে, কাল যেমনি বৃষ্টি ছিল আজকেও তেমনি শুরু করে দিয়েছে বৃষ্টি। কালকে হবেনি। আর বন্ধুরা, বৃষ্টিতে শুরু করে দিয়েছে। তখন সকালবেলা যখন ঘুম থেকে ওঠা হয় তখন বৃষ্টিটা একটু ছেড়েছিল, যার জন্য বাইরের কাজটা যেন ঝটপট করে সেরে নিয়েছিল। এবার বৃষ্টি শুরু হয়েছে মানে ভেতরের কাজও একটু সেরে নিই। চলো বন্ধুরা, ঝাড়ু মারবো, আজ আর পোছা মারবো না, জানো তো অনবরত বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো সৌমিলি গেছিলো কেরাটিতে, ও এসে গেছে বাড়ি। চলো বন্ধুরা, ততক্ষণ আমি ঝাড়ুটা নিয়ে নিই, বাকি কাজগুলো আমি করি। হ্যাঁ বন্ধুরা, দেখো সকালবেলা যেমন রোজ দিনকার কাজ তেমনি কাজ করতে আমি শুরু করে দিয়েছি। আর বৃষ্টিতে জানো না বন্ধুরা, ছাড়বো বলে যেন বলছে না, বিরক্তি লেগে যাচ্ছে জানো তো। এদিকে জামা কাপড় শুকনো হচ্ছে না, দরঘর ড্যাম ফুটছে, আর না বাচ্চা কাচ্চারা বাইরে টিউশনি পড়তে যেতে পারছে না কিছু। বৃষ্টি বৃষ্টি অন্য ধরনের বৃষ্টি, যেন আর ভালো লাগছে না। 4-5 দিন কাল একভাবে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। এটা কি জানো বন্ধুরা, সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে, শুধু আমার দোকানে তোমার দোকানে না, সব জায়গাতেই হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটা তো কমেন্ট করে বলো যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। কি বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের ভালো লাগছে না? কোনটা ভুল হচ্ছে ঠিক তোমরা কমেন্টে একটু বলো। ঠিক আছে, যে তোমার এই ভিডিওটা ভুল হচ্ছে। আশা করি আমরা ভুল বললে পারে আমরা সংশোধন করার জন্য ঠিক আমরা তৈরি হয়ে যাব। আর এদিকে দেখো বন্ধুরা, বৃষ্টিতে দেখছো যতই দিন বাড়ছে তেমনি বৃষ্টি হয়ে যাচ্ছে, যেন মুষলধারা বৃষ্টি। 30-35 টাকা করে আলু কিনছে আর এইভাবে সব খেয়ে খেয়ে নষ্ট করছে ইঁদুরে। এ তো আর খাওয়া যাবে না, টেনে ফেলে দিই। এত আলুর দাম, সব কিছু জিনিসের প্রচণ্ড দাম বেড়েছে জানো তো বন্ধুরা, যেন ভাববার বিষয়। প্রচণ্ড সব কিছু জিনিসের দাম, যেমনি বর্ষা নেমেছে তেমনি জিনিসপত্রের দাম বেড়েছে। আর আমাদের এখানে আবার জানো তো রান্না পুজো হয় ভাদ্র মাসে, এই সময় আবার না বেশি করে সবজির দামটা হয়। কেন প্রতি বাড়িতে রান্না পুজো হয়, আমাদের নেই জানো তো বন্ধুরা, রান্না পুজোটা আমাদের নেই। আর খেতেও খুব মজা, যেমনি যেন দাম, খাটুনিও প্রচুর, কিন্তু খেতে দারুণ মজা হয়। মা মনসার পুজোটা সব কিছু জানো তো, সবজি তার আগের দিনে ভাজা হবে, আর শুধু মাছের ঝালটা হবে ওই দিনকে, তার পরের দিনকে মাছের ঝালটা হয়। আর খেতেও দারুণ সুন্দর, আর তোমার খাটনিটাও প্রচুর হয়। এটা একটা পুজো জানো তো, পুজো বা সবার বাড়িতে থাকে না, কিছুটা আমার মানুষের বাড়িতে থাকে, কিছুটা মানুষের বাড়িতে থাকে না। আর এইভাবে সব জিনিসপত্র নষ্ট হচ্ছে। তবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো সবটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আজ আর পোছা দেবো না জানো তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার সবসময় বাড়ির মধ্যেই মরতে হবে, বাইরে যাওয়া যাবে না, যার জন্য আজ আর পোছা দেবো না। বন্ধুরা, কালকে ভিজিয়েছিল চাউমিন হবে। চলো, বাড়িতে বিশেষ কিছু আনাজ ছিল না, আলু দিয়ে আর দুটো ডিম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু করে ফেলবো। কিন্তু কালকে ভালো লাগছে বলে করি না জানো তো, কিন্তু আজকে ওটা করে নিচ্ছি সকালবেলা। আর বৃষ্টি হচ্ছে তো প্রচুর, যার জন্য এখানটা ভিজে ব্যাজ করছে। আর আমি রাখি বন্ধুরা, পা রাখার জন্য দুটো কাগজ কুচি নিয়েছি, পা রেখেছি। মনে কিছু তোমরা ভেবো না, ঠিক আছে, পা দেখাচ্ছি বলে বন্ধুরা। চলো, বর্ষা তো হয়ে যাচ্ছে, খাওয়া তো আর বন্ধ যাবে না, বর্ষা ধীরে ধীরেই করতে হবে। নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে ভেজে নেবো দুটো ডিম। এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, বাড়িতে নেই জানো তো, একটু শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। রোজ দিনকার খাবার ঠিক না, যত হালকা মশলা দিয়ে করতে পারবো ততটাই ভালো। আর সবজি কিছু ছিল না জানো তো,
একটু ডিম করে দিতে পারলে ভালো হতো, গাজর দিতে পারলে ভালো হতো, কিন্তু নেই গো। এখন এইটা দিয়েই করে দেবো। বন্ধুরা একবার বানিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। বানিয়ে নিয়ে এসে গেছে বন্ধুরা, খাওয়া শুরু করে দিয়েছি। এখন বাজে বেলা 10টা। খিদে পেয়েছে জানো তো। ওই যে বললাম কালকে রাত্রে ভিজিয়েছিলাম, বানাইনি, রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। কালকে সব অল্প একটু করে সব মুড়ি খেয়ে আর শুয়ে পড়েছিল জানো তো, যার জন্য বানাইনি, ভালো লাগেনি বলে। সারাক্ষণ বৃষ্টি হচ্ছে ওরকম ভাব জানো তো, সবসময় ওখানে ব্যাজ ব্যাজ করছে, যার জন্য ভালো লাগছিল না। সকালবেলা বানাতে হলো, সেই একই অবস্থা। বৃষ্টি তো হয়েই চলেছে, কম বার তো কোনো নামই করছে না, মানে মুষলধারা তো মুষলধারা বৃষ্টি হয়েই চলেছে। চলো সকালের খাবারটা সেরে নিই। যে ছায়ের খাবার এইটা, সবজি মাখছে, অল্প একটু সস ছিল ওটা দিয়েও মাখছে, আমি অল্প একটু নিয়েছি। বৃষ্টি হচ্ছে, চল যেতে হবে না, যা আছে ওই দিয়ে এখন চালিয়ে নিই। চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। জানো তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া তো করে নিয়েছি, তারপরে এসে গেছি রান্না বান্না করতে। সব কিছু মশলা জানো পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আলুগুলোকেও ভাজা করে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে ব্রেস্তাও বানিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ লাল লাল করে আলুগুলোকেও ভেজে নিয়েছি। দিয়ে এবার আমি ধুয়ে রাখা চিকেনটাকেও আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। নিয়ে এবার মশলাটা তেল ছেড়ে দিলে এবার আমি চিকেনটা ওর মধ্যে আমি কষিয়ে নেব। দেখো মশলাটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ধুয়ে রাখা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে চিকেনটাকে আমি কষিয়ে নেব। বৃষ্টি তো হয়ে যাচ্ছে, ছেলে কদিনে বায়না ধরেছে যে ওকে বিরিয়ানি করে দিতে হবে। কালকে কি বলতো, কালকে গেছে পার্থ একাদশী, কিন্তু কালকে যে মাংস খাওয়া উচিত ছিল, যার জন্য কালকে করা হয়নি। আজকে ওকে করে দিতে হচ্ছে যে মা আমার কাছে বিরিয়ানি করে দাও, আমার খেতে বহু স্বাদ করেছে। এবার ছেলেমেয়েরা বললে, খাওয়ার জন্য বললে তো করতেই হয়, বলো না, যে ছেলে মেয়ে বাবা মার কাছে আবদার করছে খাওয়ার জন্য, ঠিক না? যতটা সামর্থ্যের মধ্যে হয় ওদেরকে করে দেওয়ার চেষ্টা করি। এদিকে দেখো বন্ধুরা, চিকেনটাকে আমি একটু নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ তেলটা অলরেডি অল্প পরিমাণে ছেড়েছে, খুব একটা ছাড়েনি, অল্প অল্পই ছেড়েছে। আবার আমি চাপা দিয়ে দিয়ে ওই চিকেনটাকে আমি কষিয়ে নেবো। এই তো সবে দিলাম, একবারই ঢেকে দিলাম, আবার দুবার ঢেকে দেবো। আমি ঢাকনা খুলে করে কষিয়ে নেবো, কেন একটা জল দেবো না, নুনটা দিলেই তোমার জলটা চিকেন থেকে বেরিয়ে যাবে, যার জন্য ওর মধ্যে আর জল আলাদা করে অ্যাড করবো না। আর এদিকে দেখো বন্ধুরা, মশলা তো আমার কষানো হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছে, আবার একবার ঢেকে দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম। করে দিয়ে এবার আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নেবো। আর দিকে দেখো বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর তো ওই হাঁড়িটাকে দেখতে পাচ্ছ গরম করে নিয়েছি, গরম করে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে আমি ঘিটাকে ঢেলে নিয়েছি। তার মধ্যে আমি এবার দিয়ে দেবো হাঁড়িটার মধ্যে ভাত। তারপর আমি দিয়ে দেবো ওই যে ভেজে রাখা আলুগুলো, আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, আর দিয়েছি দারুচিনি, দিয়ে ভাতটাকে আমি বানিয়ে নিয়েছিলাম। আর ওর মধ্যে দিয়েছিলাম আমার নুন। এবার দেখো ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে কিন্তু চিকেনের মধ্যে দিই না, দেখেছো তো, আলাদা করে আলুগুলো, ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি দিয়ে দেবো কষিয়ে রাখা চিকেনটাকে। সাজানোটাকে জানো তো, ওইটাকে ভালো করে মানে মন দিয়ে পরিষ্কার করে সাজাতে হবে। সাজানোটাই মেন। ওর মধ্যে আবার দিতে হবে একটু বিরিয়ানি গুঁড়ো মশলা, এটা হচ্ছে ফুড কালার। ওর মধ্যে 2-3টে প্যাকেট আছে জানো তো, আর বিরিয়ানি প্যাকেটটা ওর মধ্যে ঢুকে গেছিল, যার জন্য খুঁজতে হচ্ছিল আমাকে। আর দেখো এদিকে মশলাটাও দিয়ে দিলাম, আবার তার পরিমাণে আবার আমি ভাতটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে জেঁকে জেঁকে হাঁড়িটার মধ্যে আমি ভাতটা কষিয়ে চেপে চেপে রাখবো। এবার আমি বেরেস্তাগুলোকে
আমার এবার ওপরে সাজানো হয়ে গেল। সাজিয়ে দিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিব গোলাপ জল। বাড়িতে ছিল না জানো তো, যার জন্য আমি এবার দুধ দিয়ে অ্যাড করছি ফুড কালারটাকে। দিয়ে এবার আমি ফুড কালারটাকে দিয়ে দেবো ওর মধ্যে। লাল কালারের আছে আর আছে অরেঞ্জ কালারের, দুটো কালারই বিরিয়ানির মধ্যে আমি দিই। দেখেন ফুলের মতো করে আমি একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। একদম আমি বেশি করে দেবো না, একদম পরিমাণ মতো দেবো, কেন ফুড কালারটা খাওয়াটা একদমই ভালো না। দেখো পরিমাণ মতো দিলাম। ওই যে গরম করে রাখা ঘিটাকেও আমি ওই পরিমাণতে দিয়ে দিলাম। এবার এইটুকু ঘি হবে না গো বন্ধুরা, জানো তো বিরিয়ানি খেতে গেলে অনেকটা ঘিয়ের প্রয়োজন হয়। আরও একটু ঘি ওর মধ্যে অ্যাড করে দেবো। দেখো সামনে ডিম রাখাই ছিল, ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। দিয়ে এবার আমি হাঁড়িটাকে কত কি দিয়ে চাপ দেবো তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই মুহূর্তে আটাটাও মাখা হয়নি জানো তো, বেলাটাও বের হয়েছে। বৃষ্টি তো ছাড়বো বলে বলছেই নেই যে হ্যাঁ বৃষ্টিটা ছেড়ে গেলে আরাম করে করা যাবে। বৃষ্টি তো নামই নিচ্ছে না ছাড়ার, অনাবরত হয়ে যাচ্ছে বন্ধুরা, জানো তো এখানে বিরক্তি হয়ে যাচ্ছে। দেখো বসেছিলাম বিয়েটা, তার মধ্যে দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম তাওয়াটা। এবার ওই যে ভারী কিছু একটা দিতে হবে শানকে, তাই বলছি যে বাবু ওদের থেকে নোড়াটা নিয়ে আয়। ও বলছে মা বৃষ্টি করছে আমি যাবো না। দেখেছো বন্ধুরা কত সুন্দর না ভাবটা হয়েছে না? খেয়ে দেবার টেস্ট করা যাক কেমন হয়েছে বন্ধুরা, ঠিক আছে? আর একটু বন্ধ করে 2 মিনিট থাকলে ভালো হতো। কম সময়ের মধ্যে জলদি বানিয়ে ফেলো ঘরোয়া চাল দিয়ে বিরিয়ানি। সব সময় তো দামি চাল দিয়ে খাওয়াটা সম্ভব না। সেই চাল আমরা ভাত খাই, সেই চাল দিয়েই বানিয়ে ফেলেছি আজকে বিরিয়ানি। দেখেছো গরমটা কেমন উঠেছে না? না খেয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে, ঠিক আছে? গরম 3 জনের খাবারটা বেড়ে নেবো। দারুণ। এইটা বেড়ে নিলাম সায়নে। আর জানো তো বন্ধুরা আমরা বিরিয়ানি খেতে সবাই পছন্দ করি, সত্যি কথা। আমরা যে পরিমাণে আমরা ভাত যদি বলো খেতে, তার থেকে আমরা বিরিয়ানি ভাতটা বেশি খাই। চিকেনটা বেশি না হলেও হবে, জানো তো ভাতটা হলেই হবে। আমরা সবাই পছন্দ করি বিরিয়ানি। কথা 2-3বার তোমার দাদা আমাকে ফোন করে দিয়েছে যে বিরিয়ানি পাঠাচ্ছ, আমার জন্য একটু পাঠিয়ে দাও। বন্ধুরা সাইডে রেখে দিলাম, বা খেয়ে টেস্ট করি কেমন হয়েছে বন্ধুরা, ঠিক আছে? এত গরম তো ভালো চলবা। ভাতটা একটু নুন টুন দিয়েছি, সব ঠিকই লাগছে। চিকেনটা একটা হওয়ার সময় খেয়েছিলাম, টেস্টি হয়েছিল, মোটামুটি খারাপ না, ভালো হয়েছে। তোমরা এইভাবে কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলবে, ঘরোয়া চালের পদ্ধতিতে একদম খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে ফেলবে বিরিয়ানি। চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, যে যার খেয়াল রেখো, সাবধানে থাকবে। আর বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা বাই টাটা বাই বাই। বাই।